কয়েকজন প্রতীকী তালা নিয়ে এই মুহূর্তে গেটের সামনে অপেক্ষা করছে। তারা ভিতরে প্রবেশ করেছেন এবং সেই দরজায় দেখো এই মুহূর্তে প্রতীকী তালা লাগানো হলো। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে প্রতীকী তালা গেটেতে লাগিয়ে দেওয়া হচ্ছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। লোকেশ চ্যাটার্জি, অগ্নিমিত্রা পল এবং দেবশ্রী চৌধুরীরা রয়েছেন এবং তারা যে একটু আগে বলছিলেন যে আমরা প্রতীকী তালা লাগাবো, যে প্রতীকী তালায় লেখা রয়েছে মহিলা কমিশন মুখে কুলুপ, দপ্তরে তাই তালা, এবং দপ্তরে তারা উপরে না গিয়ে ভিতরে তারা ঢুকলেন এবং ভিতর থেকে বাইরে গেটে তালা ঝুলিয়ে দিলেন এবং সেই তালা বেঁধে দিয়েছেন। যে প্রতীকী তালা, সেই প্রতীকী তালা এই মুহূর্তে রয়েছে বাঁধা। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দা, সেই ছবি দেখতে পাচ্ছে। মহিলা কমিশনের মহিলা মোর্চার যে প্রতিনিধি দল 4 জন 5 জন তারা ভিতরে প্রবেশ করেছেন, কিন্তু প্রবেশ করে তারা পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের সঙ্গে দেখা করতে না গিয়ে তারা কিন্তু এই মুহূর্তে দেখো সেই ছবি দেখতে পাচ্ছ যে প্রতীকী তালা গেটে, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের যে গেট, দপ্তরের যে গেট, সেই গেটে কিন্তু এই মুহূর্তে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে তালা লাগানোর পর এই মুহূর্তে একদমই তাই সুখেন্দু, যে ছবি বারবার তুলে ধরছে বিজেপির মহিলা কমিশনের যে অভিযান কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে, কেননা কমিশনের মুখে কুলুপ, তাই প্রতীকী তালা লাগে তারা অবস্থান করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। আর প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন কারা না, অগ্নিমিত্রা পল, দেবশ্রী চৌধুরী, লোকেশ চ্যাটার্জি এবং একই সঙ্গে রয়েছেন অর্চনা মজুমদার। তাদের একটাই দাবি, অভয়া হত্যাকাণ্ডের বিচার চাই। মহিলা কমিশন কি ব্যবস্থা নিচ্ছে সেই প্রশ্নটা বারবার তারা তুলছেন। আমাদের অপর প্রতিনিধি তনয়া রয়েছে আমাদের সঙ্গে। তনয়া, দেখো পল্লবী, এখনো পর্যন্ত এখানে কিন্তু যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকে ভিজে স্নান করে গিয়েছেন, এখনো সেই বৃষ্টি থামেনি। যদিও যারা নেতৃত্ব ছিল, অর্থাৎ এই মহিলা মোর্চার যারা নেতৃস্থানীয় যারা ছিলেন প্রথম সারিতে, তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় যাতে এই প্রতিবাদ এখানেই একেবারে স্তব্ধ করে দেওয়া সম্ভব হয়। কিন্তু এখনো পর্যন্ত অসংখ্য সাধারণ যারা বিজেপির যারা মহিলা মোর্চার সদস্যরা রয়েছেন এবং একই সঙ্গে সাধারণ মহিলারা রয়েছেন, তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং একেবারে সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। পুলিশি বাধার মুখে পড়তে হলো, এত পুলিশ এখানে মোতায়েন করা হচ্ছে, একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে পুলিশি বাধা, এভাবে কি দমিয়ে রাখা যায়? দমিয়ে রাখা যায় না, যাবে না, দমবে না, বাংলার মেয়েরা দমবে না। আমরা সবসময় এখন এরম করছি, কিন্তু আমাদের ওপর দীর্ঘদিন অত্যাচার হলে আমরা এবার চেষ্টা করব তাদের ওপর অত্যাচার করতে। আপনারা কি চাইছেন? একজন এত শিক্ষিত মহিলাকে যদি এইভাবে গণধর্ষণ 113টা কামড় আর রক্তে ভিজিয়ে দিয়ে তাকে বিদায় দেয়, সেই বাংলাকে কলঙ্কিত করার মহিলা মুখ্যমন্ত্রীর কাজটা ভাবি কি আপনাদের? কি চাইছেন? এখানে যারা উপস্থিত রয়েছেন তারা কিন্তু একটাই কথা বলছেন যে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের যে একজন মুখ্যমন্ত্রী মহিলা থাকা সত্ত্বেও আমরা মেয়েরা কোনো সুরক্ষা পাই না, আমাদের ধর্ষকরা আরো বেড়ে চলেছে, তাদের কোনো বিচার করে না। তাই আমরা মাননীয়কে চাই না, ওনার পদত্যাগ চাই। এখান থেকে একটাই দফা হচ্ছে
পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশে যে মোতায়েন করা হয়েছে সামনেটা কিন্তু বহু যারা সমর্থকরা রয়েছেন তারা এই মুহূর্তে রাস্তায় বসে অবস্থান করছেন। আমি একটু ছবিটা দেখানোর কথা বলবো, একটু যদি সাইড দেন ছবিটা একটুখানি আমি দেখাই, যেখানে ইতিমধ্যে পুলিশের বাধার মুখে পড়ে কিন্তু প্রচুর মহিলারা তারা এই মুহূর্তে এখানে বসে রয়েছেন, রাস্তার উপরে তারা অবস্থান করছেন। যদিও পুলিশের তরফ থেকে কিন্তু সব রকম ভাবে চেষ্টা করা হয়, এমনকি বেশি শক্তি দিয়ে পর্যন্ত তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু কোনোভাবে কিন্তু আটকানো সম্ভব হয়নি। আমি একটু বলবো আমার ভিডিও জার্নালিস্টকে যদি একটু নিচে নেমে আসে এবং পরিস্থিতি যদি একটু দেখানো সম্ভব হয়। বিশ্বরূপ আমার সঙ্গে রয়েছে, বিশ্বরূপ যদি একটু দেখানো সম্ভব হয় যে এখানে প্রচুর সংখ্যক অর্থাৎ কতগুলো বাধার সম্মুখীন এই মুহূর্তে হতে হচ্ছে। এখানে র্যাফ নামানো হয়েছে, মহিলা পুলিশ আধিকারিকরা তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে এই যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে তা আটকে দেওয়ার চেষ্টা করেছেন। এবং সার্বিক যে ছবিটা এই মুহূর্তে ধরা পড়ছে দেখাচ্ছি, যেখানে পথ চলতি মানুষজন তারাও কিন্তু দাঁড়িয়ে পড়েছেন। যে প্রতিবাদের ডাক আজ এখান থেকে দেওয়া হয়েছে বিচারের দাবি, তারা কোনো অন্যায় করেননি, বিচারের দাবিতে তারা আজ পথে নেমেছেন এবং সেই সময় তাদেরকে আটকে দেওয়া হয়। যারা নেতৃস্থানীয় ছিলেন একেবারে প্রথম সারিতে তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এবং আমি একটু দেখানোর কথা বলবো, পুলিশের ছয়লাপ এই মুহূর্তে এই সিটি সেন্টার অর্থাৎ সিটি সেন্টারের সামনে যে মোড়, সেই মোড়ে সেই মেট্রো স্টেশনের সামনে প্রচুর পুলিশ এই মুহূর্তে এখানে মোতায়েন করা হয়েছে। সামনের দিকে যেমন মহিলা পুলিশ কর্মীদের রাখা হয়েছে, ঠিক তার পাশাপাশি এখানে পুলিশ কর্মীরা রয়েছেন, অর্থাৎ তারাও কিন্তু সব রকমভাবে চেষ্টা চালিয়ে চলেছেন। পেছনের সারিতে একেবারে কতগুলো বাস রাখা হয়েছে। এখানে কোনো রকম পরিস্থিতি যদি বেগতিক হয়, হাতের বাইরে পুলিশের চলে যায়, তাহলে পরে তাদেরকে যাতে আটকানো সম্ভব হয় সেই কারণের জন্য এখানে প্রচুর বাস, একটার পর একটা লাইন দিয়ে বাস কিন্তু এখানে রাখা হয়েছে। এবং এই মুহূর্তেও সেই ছবি দেখাচ্ছি, যেখানে কিছুক্ষণ আগেই এত মুষলধারায় বৃষ্টি, পুরো কাকস্নান করে গিয়েছেন প্রত্যেকে, কিন্তু তারপরেও কিন্তু তারা একেবারে অনড় তাদের দাবিতে। কেন এখনো পর্যন্ত মহিলা কমিশন কোনো রকমের কোনো পদক্ষেপ নিল না? কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন সময় যে মন্তব্যগুলো করছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সেরকম স্ট্রিক্ট অ্যাকশন কিন্তু এখনো পর্যন্ত নিতে দেখা যায়নি? এবং একই সঙ্গে যেভাবে নারী নিরাপত্তা, নারী সুরক্ষা বিঘ্নিত হচ্ছে, বারংবার যে খবরগুলো সামনে উঠে আসছে, শুধুমাত্র অভয়ের মৃত্যু নয়, একই সঙ্গে গ্রামেরও বিভিন্ন প্রান্তে কিন্তু এই রকমই একটার পর একটা অভয়ের মৃত্যুর খবর পাওয়া যায়, ধর্ষিতা হতে হয়। যেভাবে নির্যাতিতা তারা হচ্ছেন তার প্রেক্ষিতে আজকে এই কর্মসূচি, তাদের মহিলা কমিশনে তারা তালা বন্ধ করবেন, এইটাই তাদের কর্মসূচি ছিল। এবং সেই অভিযানের দিকেই কিন্তু আমরা নজর রেখেছিলাম এবং কতক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থানে বসেন এবং পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হয় সমস্ত খবর নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর। ঢোকার দিয়ে দিয়েছি, গেটে তালা লাগানো ছবিও দিয়েছি, গেটে তালা লাগানো হয়েছে, হঠাৎ করে মনে হলো না এদিকে আসতে হবে, রাম করে পড়ে গেল। এবার ওর অত বড় শরীরটা আমি আটকাতে পারিনি।
দেখাচ্ছি একদিকে মহিলা কমিশনের সামনে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ, অন্যদিকে বাধা পেয়ে অবস্থান করছে বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। অন্যদিকে মহিলা কমিশনের প্রতীকী তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো চলছে। আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি তনয়ার কাছে। তনয়া, দেখো পল্লবী, যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, রাস্তা পুরো অবরুদ্ধ হয়ে গিয়েছে একটা দিকে, অর্থাৎ বিধাননগর যাওয়ার যে রাস্তা সেই রাস্তা সম্পূর্ণভাবে এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে গিয়েছে এবং সিটি সেন্টার মেট্রো স্টেশনের আগে যে মোড় রয়েছে সেই মোড়টাই কিন্তু এই মুহূর্তে পুলিশে চয়লাভ।